শুভ সকাল। জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ভগীরথ শিকদার, সহকারী শিক্ষক, জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও ভালো। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ 1 নিয়ে আলোচনা করব। পাঠ 1, পানি সেচের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা বৃদ্ধি। পানি সেচের প্রয়োজনীয়তা হচ্ছে, আমরা জানি জমিতে পানি ঘাটতি হলে সেচ না দিলে ফসল উৎপাদন সম্ভব নয়। কিন্তু এই সেচের পানি অপচয় হয় কিভাবে? সেচের পানির উৎস হচ্ছে ভূমি নিম্নস্থ অথবা ভূমির উপরস্থ, এগুলি দেখতে হবে। সবই কখনো না কোনোভাবে উত্তোলন করা হয়। এতে কৃষকের শ্রমের ব্যয় হয়, অর্থের ব্যয় হয়। তাই কোনোভাবে সেচের পানি অপচয় যাতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। অর্থাৎ সেচের পানির অপচয় রোধ করার মাধ্যমে এর কার্যকারিতা বৃদ্ধি করা যায়। তাহলে আজ আমি তোমাদেরকে বিভিন্নভাবে সেচের পানি অপচয় হয় সেগুলো হলো: 1. বাষ্পীভবন, সূর্যের তাপে প্রতিনিয়ত অবস্থান এমনকি সব স্থান, এমনকি জমির সেচের পানি বাষ্পীভূত হচ্ছে, এটা রোধ করা কঠিন। 2. পানির অনুস্রবণ, সেচের পানি মাটির স্তরভেদ করে সোজাসুজি নিচের দিকে চলে যাওয়াকে পানির অনুস্রবণ বলে। পানির চোয়ানো, পানি চোয়ানো পানির অনুস্রবণের মতো, শুধু তফাৎ অনুস্রবণের নিচে চলে যায়। তার চোয়ানোর মাধ্যমে পানির অন্য খেতে চলে যায়। যেমন, শিক্ষার্থীরা, সেচের কার্যকারিতা বৃদ্ধি: 1. পরিমাণ মতো পানি সেচ দিতে হবে। 2. সময় মতো পানি সেচ দিতে হবে। 3. উপযুক্ত পদ্ধতিতে সেচ দিতে হবে। 4. ইঁদুরের উৎপাত বন্ধ করতে হবে। 5. মাটিতে পর্যাপ্ত জৈব পদার্থ প্রয়োগ করতে হবে। শিক্ষার্থীরা দেখো নিচে সেচ পদ্ধতি: 1. প্লাবন সেচ। 2. নালা সেচ। 3. বর্ডার সেচ। 4. বৃত্তাকার সেচ। 5 হচ্ছে ফোয়ারা সেচ। এই সেচগুলো আমি আলোচনা করতে যাচ্ছি, তোমরা তাহলে শোনো। প্লাবন সেচ পদ্ধতি: এই পদ্ধতিতে সমতল জমি, খাল, বিল, পুকুর হতে আসা পানি দিয়ে প্রধান নালার সাহায্যে সেচ দেওয়া হয়। নালা সেচ পদ্ধতি: নালা সেচ পদ্ধতিতে জমি ঢাল অনুযায়ী ভূমির বন্ধুরতা উঁচু নিচু সাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক নালা তৈরি করা। শিক্ষার্থীরা, এখন দেখো বর্ডার সেচ পদ্ধতি। বর্ডার সেচ পদ্ধতি জমির ঢাল ও বন্ধুরতা অনুযায়ী ফসলের জমিকে কতগুলো খণ্ডে বিভক্ত করা হয়ে থাকে। এখন দেখো বৃত্তাকার সেচ পদ্ধতি। এই পদ্ধতিতে যে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধু যে স্থানে গাছ রয়েছে সেখানে পানি সরবরাহ করা হয়। শিক্ষার্থীরা দেখো ফোয়ারা সেচ পদ্ধতি। ফসলের জমিতে বৃষ্টির মতো পানি সেচ দেওয়াকে ফোয়ারা সেচ পদ্ধতি বলা হয়। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা থেকে দ্বিতীয় অধ্যায়ের বিভিন্ন কিছু আলোচনা করেছি কৃষি প্রযুক্তি থেকে। আজকে আমি এখানে
আজকের ক্লাস শেষ করছি। সবাই সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।